বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টের পোস্টকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে সেটি এখন কেবল একটি পোস্ট বা হ্যাকিং এর দাবিতে সীমাবদ্ধ নেই। এই ঘটনাটি ধীরে ধীরে নির্বাচনকালীন রাজনৈতিক কৌশলের পক্ষে বিপক্ষের আলোচনা, সমালোচনা, বিক্ষোভ, মিছিল, পাল্টা মিছিলে রূপ নিয়েছে। এই বিশ্লেষণে আমরা দেখার চেষ্টা করব ঘটনাটির ব্যাখ্যা, প্রতিবাদ, প্রতিক্রিয়ার ধরন এবং এর মধ্য দিয়ে কোন রাজনৈতিক ইঙ্গিতগুলো স্পষ্ট হয়ে উঠেছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে এই ঘটনায় বিএনপির সরাসরি নাম উচ্চারণ করা হয়নি, তবে যেসব বিষয়গুলো সামনে এনেছে তারা সেই বিষয়গুলোর রাজনৈতিক বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। প্রথমত, হ্যাকিং এর পরপরই বিএনপি ও ছাত্র দলের পক্ষ থেকে সংশ্লিষ্টভাবে যেভাবে প্রতিবাদ, মিছিল ও বক্তব্য দেখা গেছে, জামায়াত ইসলামী সেটিকে একটি স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে দেখছে না। তাদের যুক্তি হলো, একটি প্রযুক্তিগত ঘটনার ব্যাখ্যা আসার আগেই যেভাবে সুসংগঠিতভাবে মাঠে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ শুরু হয়েছে, এর মাধ্যমে ঘটনাটির রাজনৈতিক ব্যবহারকেই স্পষ্ট করে। এই জায়গা থেকে জামায়াত ইসলামী মনে করছে এই প্রতিবাদগুলোই নিজেই এক ধরনের প্রমাণ হিসেবে কাজ করছে যে ঘটনা শুধু হ্যাকিং নয়, বরং এটি পরিকল্পিত রাজনৈতিক উস্কানির অংশ এবং বিশাল একটি ষড়যন্ত্র। আমরা ইতিমধ্যে দেখেছি গতকাল জামায়াত ইসলামীর আমির বিভিন্ন নির্বাচনী সমাবেশে তার বক্তব্যে এই কথাটি তুলে ধরেছেন। এদিকে বিএনপি ও ছাত্র দলের প্রতিবাদগুলো লক্ষ্য করলে দেখা যায় এসব কর্মসূচিতে শুধু ক্ষমা চাওয়ার দাবি নয়, বরং ভাষা ও স্লোগানে জামায়াত ইসলামীকে নৈতিকভাবে অযোগ্য ও সামাজিকভাবে বিচ্ছিন্ন করার একটা প্রচেষ্টা ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের প্রতিবাদ তখনই কার্যকর হয় যখন উদ্দেশ্য থাকে ভোটারদের মনে সংশয় তৈরি করা, সমাধান চাওয়া নয়। এই কারণে জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে এই প্রতিবাদগুলো ঘটনাটির পরিণতি নয়, বরং উদ্দেশ্যেরই অংশ। এই বিতর্কে খুব সাধারণ কিন্তু শক্ত একটি প্রশ্ন সামনে আসে, সেটি হলো নিজের ভালো তো পাগলেও বোঝে। নির্বাচনের ঠিক আগে বাংলাদেশের অর্ধেক ভোটার, প্রায় 9 কোটি নারীর বিষয়ে নেতিবাচক মন্তব্য করে নিজের দলকে ভোট থেকে বঞ্চিত করার মতো কাজ জামায়াত ইসলামীর আমির করবেন, এটা কি বাস্তবসম্মত? বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় উত্তরটা খুবই সরল। একজন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, বিশেষ করে এমন একজন নেতা যিনি নারী ভোটের গুরুত্ব সম্পর্কে সচেতন, তিনি ইচ্ছাকৃতভাবে এমন বক্তব্য দেবেন, এই ধারণা রাজনৈতিকভাবে টেকসই নয়। এখানেই জামায়াতের হ্যাকিং দাবির যুক্তিসঙ্গত ভিত্তি শক্ত হয়। এখন প্রশ্ন, কেন এই ইস্যু বেছে নেওয়া হলো? এই বিতর্কটি যে ইস্যুতে তৈরি হয়েছে তা কোনো অর্থনৈতিক বা প্রশাসনিক প্রশ্ন নয়, এটি সরাসরি নারীর মর্যাদা ও সামাজিক অবস্থান নিয়ে। বিশ্লেষকদের মতে এটি বেছে নেওয়ার পিছনে পরিষ্কার রাজনৈতিক হিসাব আছে, কারণ বাংলাদেশে ধর্মপ্রাণ নারীদের একটি বড় অংশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তরুণ নারী ভোটারদের একটি অংশ এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই দুটি গোষ্ঠীর কাছেই জামায়াত ইসলামীকে বিতর্কিত করা গেলে তাদের ভোট থেকে দূরে রাখা সহজ হবে এবং তাদের ভোট জামায়াত ইসলামী কখনোই পাবে না। আপনারা খেয়াল করবেন, বাংলাদেশের প্রেক্ষাপটে বারবার বলা হয়ে থাকে, বিশেষ করে যে এলাকাগুলোতে জামাতের সংখ্যাগরিষ্ঠতা থাকে বা জামায়াত ইসলামী শক্ত অবস্থানে থাকে, নারীদেরকে বোরকা পরিয়ে তারা জাল ভোট দিবে, এই ধরনের কথাবার্তা আমরা কিন্তু বিএনপির বিভিন্ন কেন্দ্রীয় নেতা থেকে বিভিন্ন নেতাদের বক্তব্যে এই কথাটি উঠে আসে। সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেছেন লক্ষ লক্ষ বোরকা সেলাই করা হয়েছে যাতে তাদের ভোটাররা, জামায়াত ইসলামের ভোটাররা যাতে নির্বিঘ্নে জাল ভোট দিতে পারে। এটি হচ্ছে বিষয়। এখানে ধর্মপ্রাণ নারীদেরকেই মূলত বোরকা পরে ভোট দিবেন এমনটা দেখানো হয়েছে, যারা জামায়াত ইসলামের ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকেই মূলত আঘাত করার জন্যই এই ঘটনাটি ঘটানো হয়েছে, এমনটাই সচেতন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। এদিকে আরেকটি বিষয় উল্লেখ করার মতো, এই ঘটনাটি ঘটেছে 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে। এই সময়টাই একটি বিতর্কের লক্ষ্য থাকে প্রমাণ নয়, বরং ধারণা তৈরি করা। বিশ্লেষকদের মতে এই পুরো ঘটনার মাধ্যমে
নারীদেরকে উত্তেজিত করার চেষ্টা করা হয়েছে, যাতে তারা জামায়াত থেকে মানসিকভাবে দূরে সরে যান। এটি ভোটের আগে জামায়াতকে রাজনৈতিকভাবে দুর্বল করার এবং নির্বাচনে হারিয়ে দেওয়ার একটি কৌশল হিসেবেই দেখা হচ্ছে। তবে সব দিক বিবেচনায় নিয়ে দেখা যায় জামায়াত ইসলামী এই ঘটনাকে পরিকল্পিত অপচেষ্টা হিসেবে দেখছে। বিএনপি ও ছাত্রদলের প্রতিবাদ সেই ধারণাকে আরো উস্কে দিয়েছে। নারীদের ইস্যুকে সামনে এনে ভোটের অঙ্কে প্রভাব ফেলার চেষ্টা হয়েছে এবং এই সময়টা এমনভাবে বেছে নেওয়া হয়েছে যাতে প্রতিক্রিয়া সংশোধনের কোনো সুযোগ না থাকে। এই ঘটনাটি দেখায় নির্বাচনের রাজনীতিতে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট কিভাবে পুরো ভোটের সমীকরণে ঢুকে পড়ে। তবে আমাদের যেটি মনে হচ্ছে, জামাত ইসলামী আজকে এই বিষয়ে প্রেস ব্রিফিং করেছে এবং কিভাবে কখন তাদেরকে হ্যাকিং করা হয়েছে, কিভাবে বঙ্গভবনের একটি ইমেল আইডি ব্যবহার করে এই কাজটি করা হয়েছে এবং বঙ্গভবনের ইমেল আইডির মাধ্যমে একটি ফিশিং লিঙ্ক দেওয়া হয়েছে। যেহেতু আপনারা জানেন বঙ্গভবন রাষ্ট্রপতির কার্যালয় থেকে যদি কোনো জিনিস, কোনো মেইল পাঠানো হয়, সেই মেইলটি না খোলার একটি রাজনৈতিক দলের প্রধান খুলবেন না, এরকম কোনো কিছু আসে না। এই ঘটনার বিশ্লেষণ থেকে স্পষ্ট যে ভোট ও সামাজিক ধারণার মধ্যে কৌশলগত সম্পর্ক রয়েছে। প্রিয় দর্শক, আপনার মতামত কি? আপনি এই বিতর্ক এবং নির্বাচনের কৌশল সম্পর্কে কি মনে করেন কমেন্টসে জানাতে পারেন এবং যদি গুরুত্বপূর্ণ মনে করেন ভিডিওটি শেয়ার করুন যাতে আরো মানুষ বিষয়টি বুঝতে পারে। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে অন্য কোনো একটি বিষয় নিয়ে আবারও সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।